তোমাদের প্রত্যেককে আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। সামনেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো কিন্তু আসতে চলেছে। যেহেতু এখন ইলেকশন পিরিয়ড চলছে, সেহেতু তোমাদের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগও রয়েছে যে বাড়িতে অতিরিক্ত সময় দিয়ে একটু প্র্যাকটিস করে নেওয়া। পাশাপাশি আজকে আমি যে ভিডিওটি করছি সেটা সম্পূর্ণ জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজের উপর অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি সম্বন্ধে আমি আরও কিছু বলতে চাই। বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নগুলো হচ্ছে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেও নামা, যেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসেছে, কলকাতা পুলিশে এসেছে, এক্সারসাইজে এসেছে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো গুরুত্ব কিন্তু অবশ্যই থেকেই যায়। তাহলে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অনেকগুলো প্রশ্ন রয়েছে, তোমরা প্র্যাকটিস করে নিও। যেগুলো মনে হয় তোমার ইম্পর্টেন্ট সেগুলো খাতায়ও লিখে রাখতে পারো। দেখো, প্রথম প্রশ্ন দিয়ে আমি শুরু করছি। 1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? ঔরঙ্গজেব, মীর কাসিম, দ্বিতীয় বাহাদুর শাহ না সরফরাজ খাঁ? এটার সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন কিন্তু 1857 সালের মহাবিদ্রোহের সময় মোগল সম্রাট। দেখো, বিষয়টা হচ্ছে পরিষ্কার যে আমি কিন্তু বিস্তারিত আলোচনাতে কোনো সময় যাচ্ছি না, তাহলে কি বলতো ভিডিওটা বড় হয়ে যাবে। দেখো, 2 নম্বর প্রশ্ন বলেছে সন্ধ্যাকার নন্দী কার সময়ে সভাকবি ছিলেন? মৌর্য, সেন, হোসেন শাহ না পাল? তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে পাল যুগের সময়ে সন্ধ্যাকার নন্দী কিন্তু তাদের সভাকবি ছিলেন। পরিষ্কার আমি বলে দিই, আমি পুরো কোনো ডিটেলসে কিন্তু যাচ্ছি না, এমসিকিউ আকারে আমি এগিয়ে চলবো যাতে তোমাদেরকে প্রচুর পরিমাণে আমি এমসিকিউ করাতে পারি। 3 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল? 1911, 1817, 1854 না 1857? তাহলে 3-এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তোমরা প্রত্যেকেই জানো এটা হচ্ছে 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? ডান্ডি অভিযানের কথা বলেছে। ডান্ডি অভিযান দ্বারা কোন আন্দোলনের সূচনা হয়েছিল? স্বদেশী ও বয়কট আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন না ভারত ছাড় আন্দোলন? তোমরা প্রত্যেকেই জানো ডান্ডি অভিযানের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল। সালগুলো কিন্তু অবশ্যই লাগবে, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এগুলোর কিন্তু স্বদেশী ও বয়কট আন্দোলন, এগুলোর কিন্তু সাল কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিও। 5 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নিচের কোনটি মানুষের তৈরি সর্বপ্রথম প্লাস্টিক? ব্যাকেলাইট, পলিথিন, সেলুলয়েড না লাইলন? প্রত্যেকেই কিন্তু পলিথিন করে আসবে, কিন্তু না, এটা সঠিক উত্তর নয়, অপশন বি হবে না পলিথিন। 5-এর সি হচ্ছে সেলুলয়েড অ্যান্সার। এটি কিন্তু মানুষের তৈরি সর্বপ্রথম প্লাস্টিক। ঠিক আছে, চলো। ভারতের সংবিধানের 21 নম্বর ধারা নিশ্চিত করে। 21 নম্বর ধারায় কি বলা রয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার বলা রয়েছে কি? না। 6-এর বি বাক স্বাধীনতার অধিকার? না। জীবনের অধিকার ও ব্যক্তি স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। 6-এর অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আইন প্রতিষ্ঠার নিয়মাবলী নয়। সংবিধানে বেশ কিছু ধারা রয়েছে, সেগুলো কিন্তু দেখে যেতেই হবে। পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছে, অবশ্যই সংবিধান থেকে কোশ্চেনের আসবে এবং ধারা থেকেও কোশ্চেন আসবে। নির্বাচন কমিশন কে গঠন করতে পারে? প্রশ্ন নম্বর 7-এ রয়েছে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না সুপ্রিম কোর্টের বিচারপতি? বলো, 7-এর উপরাষ্ট্রপতি হবে না, প্রধানমন্ত্রী হবে না। 7-এর সি অ্যান্সার, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করতে পারে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও কিন্তু হবে না। প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে অবশ্যই দেখতে বলবো। 8 নম্বর, ভারতীয় অর্থনীতিতে কত সালে সর্বপ্রথম শিল্পনীতি গৃহীত হয়েছিল? ভারতের অর্থনীতিতে শিল্পনীতির কথা বলা হয়েছে। 1956, 1948, 1951, 1947? তাহলে এটা সঠিক উত্তর অপশন বি, 1948 সালে ভারতের অর্থনীতিতে সর্বপ্রথম শিল্পনীতি গৃহীত হয়েছিল। 9 নম্বর, ভূগোল থেকে কোশ্চেন, জিওগ্রাফি থেকে, পুনর্ভাবা ও আত্রেই কোন নদীর শাখা নদী? তোরসা, তিস্তা, জলঢাকা না রায়ডাক? বলো, যদি পারো কিন্তু অপশন কমেন্ট তোমরা কিন্তু করতে পারো। 9-এর বি তিস্তা। তোরসাও হবে না, জলঢাকাও হবে না, রায়ডাকাও হচ্ছে না। চলো পরবর্তী প্রশ্ন, 10 নম্বর, খুব গুরুত্বপূর্ণ জিওগ্রাফির প্রশ্ন। ভারতের সুদূর দক্ষিণের কথা বলা হয়েছে, একমাত্র একটি বৃহত্তম দ্বীপ কোনটি? বৃহত্তম দ্বীপ সুদূর দক্ষিণে রামেশ্বরম, মিনিকয়, কার নিকোবর, গ্রেট নিকোবর, এগুলো সবই কিন্তু সাউথে অবস্থিত, কিন্তু তার একদম এক্সট্রিম সাউথে কোনটা অবস্থিত? এটা সঠিক উত্তর হচ্ছে 10-এর ডি, গ্রেট নিকোবর দ্বীপ। এগুলো কনসেপচুয়াল কোশ্চেন, ঠিক আছে।
আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট মহেন্দ্রগিরি, নীলগিরি, জিন্দাগাদা না আনাইমুদি? পূর্বঘাট পর্বতের সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে 11শি জিন্দাগাদা। 12 নম্বর প্রশ্ন, একটি ভারী বস্তু ও একটা হালকা বস্তুর সমান গতি হলে, একটি ভারী বস্তু এবং হালকা বস্তুর যদি সমান গতি হয় তাহলে 4টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে, বলো কোনটি সঠিক? ভারী বস্তুর সবথেকে বেশি ভরবেগ হবে, হালকা বস্তুর সবথেকে বেশি ভরবেগ হবে, দুটি বস্তুর সমান ভরবেগ হবে, দুটি বস্তুর রৈখিক ভরবেগ হবে। এগুলো কনসেপচুয়াল কোশ্চেন, এগুলো কিন্তু পড়তে হবে, না হলে হবে না। 12 এ সঠিক উত্তর, ভারী বস্তুর সবথেকে বেশি অবশ্যই ভরবেগ হবে। কারণ হচ্ছে একটি, আমি বলি এটার একটা উদাহরণ রয়েছে, যে একটি মালবাহী গাড়ি এবং একটি খালি ট্রাক, কোনটি তাড়াতাড়ি থামবে? হালকা ট্রাকটা তাড়াতাড়ি থেমে যাবে, কিন্তু ভারী বস্তু বলতে যে তোমার এই যে মালভর্তি ট্রাকটা রয়েছে সেটা ভরবেগের কারণে তাকে থামতে সময় লাগবে। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কোন পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কোন দিন পালন করা হয়? 13 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আসার মতো। পুলিশ দিবস 13 এ 1 সেপ্টেম্বর হবে, সঠিক উত্তর। বি সি ডি না, 1 সেপ্টেম্বর, এগুলো পারেছে, দেখলেই তোমরা পারবে, এগুলো অনেকেই পারে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 14 নম্বর, শুষ্ক বরফ হলো, এটা দেখবে কোনো না কোনো পরীক্ষা তোমরা পাবেই, বারবার আসে। -23 ডিগ্রি বরফ, 4 ডিগ্রি বরফ, কঠিন CO2 না কঠিন SO2 তো হচ্ছে না, এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, ড্রাই CO2, কার্বন ডাইঅক্সাইড। 14 নম্বর, 14 ডি অ্যান্সার সঠিক। মোটর চালিত নৌকা দ্বারা জলে কোন ধরনের তরঙ্গ সৃষ্টি হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমরা কিন্তু দেখে যেও। তির্যক অনুদৈর্ঘ্য না নিশ্চল স্টেশনারি, বলো। এটা সঠিক উত্তর অবশ্যই অপশন সি, তির্যক ও অনুদৈর্ঘ্য দুটোই কিন্তু হবে। 16 নম্বর, অধীনতামূলক মিত্রতা নীতি সর্বপ্রথম কে গ্রহণ করেছিলেন? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অধীনতামূলক মিত্রতা নীতি কবে লাগু হয়েছিল সেটাও তোমরা দেখে যাবে, এবং কে করেছিলেন সেটা কিন্তু আসবে পরীক্ষাতে। মহীশূরের টিপু সুলতান, হায়দ্রাবাদের নিজাম, থাঞ্জাভুরের দ্বিতীয় শিবাজী, অযোধ্যার সাদাত খাঁ। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে, অধীনতামূলক মিত্রতা নীতি সর্বপ্রথম গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম। চলো 17 নম্বর, ব্যাডল্যান্ড ভূসংস্থান কোন স্থানের এক প্রকার বৈশিষ্ট্য? ব্যাডল্যান্ড দেখতে পাওয়া যায়, মোদ্দা কথা ব্যাডল্যান্ড কোথায় দেখতে পাওয়া যায়? এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, বারবার বহু পরীক্ষা এসছে, চম্বলে দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 18 নম্বর প্রশ্নে বলেছে 1932 সালে কে সারা ভারত হরিজন সমাজের প্রতিষ্ঠা করেছিলেন? চিত্তরঞ্জন দাস, হরিজন সম্পর্কে হবে না, সুভাষচন্দ্র বসুও হবে না, মহাত্মা গান্ধী অবশ্যই সঠিক উত্তর, জওহরলাল নেহরু হচ্ছে না। হরিজন সমাজের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী কিন্তু করেছিলেন। 19 নম্বর প্রশ্ন, কানপুরের সিপাহী বিদ্রোহের কে নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব, রানী লক্ষ্মীবাই, তাতিয়া টোপি না কুনওয়ার সিং? কানপুরের কথা বলা হয়েছে, কিন্তু সিপাহী বিদ্রোহের নেতৃত্ব অনেক জায়গা থেকে অনেকেই দিয়েছে, সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখতে হবে। কিন্তু এখানে 19 এ হচ্ছে সঠিক উত্তর, কানপুর হলে নানা সাহেব হবে। তোমরা দেখে যেও যে আর অন্যান্য জায়গা থেকে কারা কারা নেতৃত্ব দিয়েছে, এখন আমি বলবো না, কারণ আমি MCQ অনেকগুলোই করাবো। নিম্নের কোনটি বংশগত রোগ নয় বলেছে, ভালো করে নয়টা দেখে যেতে হবে। থ্যালাসেমিয়া, কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া না লিউকিমিয়া? লিউকিমিয়া হচ্ছে সঠিক উত্তর। এগুলো তিনটেই কিন্তু বংশগত রোগ, কিন্তু লিউকেমিয়া কিন্তু বংশগত রোগ নয়, তাহলে অপশন ডি হচ্ছে 20 সঠিক উত্তর। 21 নম্বর, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় কথাটা বলেছে, প্রথম মহিলা সভাপতি বলেনি, প্রথম মহিলা সভাপতি বললে কিন্তু অ্যান্সারটা অন্যরকম হতো। তাহলে 21 এ হচ্ছে সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা। আর যদি বলতো প্রথম মহিলা শুধুমাত্র, তাহলে এখানে অ্যানি বেসান্ট অ্যান্সার হয়ে যেত। 22 নম্বর, ভোট দেওয়ার অধিকার। ভোট তো দিয়েছো, এটা কি ধরনের অধিকার তোমাদের? 22 নম্বরে মৌলিক অধিকার নয়, সাধারণ অধিকার নয়, সাংবিধানিক না আইনি অধিকার? দেখো, আইনি সাংবিধানিক দুটোই হবে, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অপশন সি, সাংবিধানিক অধিকার, এটা আমাদের।
23 নম্বর, রাষ্ট্রপতি অপসারণের ইমপিচমেন্ট পদ্ধতি প্রবর্তন করতে পারে। কে ইমপিচমেন্ট পদ্ধতি প্রবর্তন করতে পারে? রাষ্ট্রপতিকে সরানোর জন্য ইমপিচমেন্ট যে ব্যবস্থা রয়েছে, কততম আর্টিকেল রয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা দেখবে। 23-এর এ সঠিক উত্তর হচ্ছে পার্লামেন্টের যে কোনো একটি কক্ষে উত্থাপন করলে হবে। যৌথ অধিবেশনের দরকার নেই, শুধুমাত্র লোকসভা রাজ্যসভা এইভাবে হয় না, যে কোনো একটি কক্ষে করলেই হবে। 24 নম্বর, শোলা অরণ্য, এটা প্রিভিয়াস ইয়ারের, এগুলোও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। শোলা অরণ্য বা শোলা মনোটন ফরেস্ট কোথায় দেখতে পাওয়া যায়? ঠিক আছে, একটু জমাটি ধরনের অরণ্য, গুগলে সার্চ করলে শোলা অরণ্য দেখতে পাবে, খুব ভালো। হিমালয় পশ্চিমঘাট পর্বতে, বিন্ধ্য অঞ্চলে না পূর্বঘাট ভারতের পশ্চিম ঢালে? 24-এর অপশন বি হচ্ছে সঠিক উত্তর, পশ্চিম ঘাট পর্বতে। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়ার কারণ? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কেন দেওয়া হয়েছে সুন্দরবনকে? বাঘ সংরক্ষণ, সুন্দরী গাছ, ম্যানগ্রোভ অরণ্য না জৈব বৈচিত্র্য? অনেকেই কিন্তু সুন্দরবন করে আসবে আর ম্যানগ্রোভ অরণ্য করে আসবে আর সুন্দরী গাছ, কিন্তু এটা হবে না। 25-এর ডি হচ্ছে মেন ইম্পর্টেন্ট, সঠিক উত্তর, মানে বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্যের জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেওয়া হয়েছে, এটা মাথায় রাখবে। এলো ট্রিকি কোশ্চেন, মানে হটে যেতে পারে মাথা থেকে। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত শতাংশ? পশ্চিমবঙ্গ থেকে তো একটা পরীক্ষায়, কোনো না কোনো পরীক্ষায় পশ্চিমবঙ্গের পরীক্ষা দিতে গেলে একটা কোশ্চেন পাবেই, এই তোমার সেন্সাস থেকে। এটা আমি 2011 সালের সেন্সাস থেকে বলছি। 26 নম্বরের হচ্ছে দেখো 82.67% নয়, এগুলো মুখস্থ রেখে যেতে হবে। 77, এখানে অপশান সি 77.08% হচ্ছে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার। চলো ক্লিয়ার, নেক্সট কোশ্চেন। পিতল নিচের কোন দুটি সংমিশ্রণ? তুমি যদি 5টা পরীক্ষা দাও, 3টে পরীক্ষাতেই কিন্তু দেখবে এই কোশ্চেনটা এসেছে, 2টো পরীক্ষায় হয়তো দেবে না। 27-এর এ তামা ও জিঙ্ক, মনে রাখবে, আমি বলে দিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের যে কোনো পরীক্ষাতে দেখবে এটা এসছে। 28 নম্বর প্রশ্ন, মাত্রাতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপান, আচ্ছা অ্যালকোহলই ধরো, সেবন মানুষের লিভারের ক্ষতি করে, তার কারণ কি? লিভারের ক্ষতি কেন করবে? অতিরিক্ত গ্লাইকোজেনের সঞ্চয়, পিত্তরসের অতিরিক্ত বহির্গমন, ফ্যাটের সঞ্চয়, অ্যালকোহল দ্বারা বিষক্রিয়ার হ্রাসপ্রাপ্ততা? তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ফ্যাটের সঞ্চয়। দেখো আমি খুব দ্রুত গতিতে তোমাদেরকে এই কোশ্চেনগুলো করালাম, তার কারণ হচ্ছে আমি চাই যে সামনে ডব্লিউবি এবং কেপি আস্তে আস্তে তোমাদের বহু পরিমাণে এমসিকিউ যাতে আমি সলভ করাতে পারি, যেগুলো তোমাদের ডিরেক্ট তোমরা যাতে কমন পাও। আর যে সমস্ত সিভিক রয়েছে, যারা বিভিন্ন ডিউটিতে ব্যস্ত রয়েছে, তাদের পক্ষে কনসেপচুয়ালি বই পড়ে এই অল্প সময়ে প্রিপারেশন নেওয়া তাদের পক্ষে অনেক কঠিন। তাই আমার টার্গেট অবশ্যই থাকবে তাদের দিকটা মাথায় রেখে যত ইম্পর্টেন্ট কোশ্চেন হয় আমি আমার ভিডিওর মাধ্যমে লাস্ট বেঞ্চেস ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দিতে থাকবো। সঙ্গে থাকো। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।